হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল, ফরিদপুর থেকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একটি জিনিস, যেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে এমনিতেই বুঝতে পারবেন যে এটা কি বানাচ্ছি। সেলাইয়ের কাজ করলে অনেক সময় টুকরো কাপড় বেঁচে যায়, আর এই টুকরো কাপড় কিভাবে কাজে লাগাবো সেই আইডিয়াটা সবসময় আমার মাথার ভেতর ঘুরতে থাকে, আর সেইটাই করে দেখাচ্ছি আজকে। মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে সব দিক থেকে পিছিয়ে থাকবো সেটা তো ভালো দেখায় না, আর সমাজ তো মেয়েদেরকে একটু পিছিয়েই রাখতে চায়। উদ্দেশ্য আর ইচ্ছাশক্তি হচ্ছে বড় জিনিস। কিছু করার পিছনে উদ্দেশ্য থাকতে হবে, ইচ্ছাশক্তি থাকতে হবে, তা না হলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুবই ভয়াবহ, খুবই কষ্টকর। মন থেকে যদি কিছু করতে চাও তবে সেটা একদিন সফল হবেই, তবে সেই চাওয়াটা থাকতে হবে তোমার একটি লক্ষ্য, আর সেই চাওয়াটা থাকতে হবে তোমার একটি উদ্দেশ্য, তবেই তুমি সামনের দিকে সফলভাবে এগোতে পারবে। টুকরো কাপড়গুলো সুন্দর করে কেটে নিয়েছি, এখন এগুলো মেশিনে সেলাই দেওয়ার পালা। আর সেলাইটা হয়ে গেলেই দেখতে পারবেন একটা ম্যাজিক। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অনেক শখের একটা জিনিস। আমি অনেক শখ করে কিনেছিলাম, অনেক বায়না ধরেছিলাম মেশিন কেনার জন্য। তাহলে আপনাদের সাথে একটা কথা শেয়ার করেই ফেলি, আমি কিন্তু সেলাইয়ের কাজ একদম কিছুই জানতাম না। শুধু মানুষের জামা কাপড় বা আমি নিজে জামা কাপড় বানালে দেখতাম কিভাবে বানিয়েছে, লোক দিয়েই তো বানাতাম, কিভাবে বানিয়েছে, কোন দিক থেকে সেলাই দিয়েছে, একটা ইচ্ছা শক্তি। তারপর একটা মেশিন কিনে ফেললাম। যখন মেশিনের দোকানে গেছি কিনতে, দোকানদার বলতেছে মেশিন তো কিনে ফেললেন, তাহলে একটু চালিয়ে দেখেন যে চালাতে পারেন কিনা বা মেশিন ঠিক আছে কিনা। তো আমি বলছি যে কাকু, আমি তো মেশিন আসলে চালাতে পারি না, আমি বাসায় গিয়ে শিখবো, তারপর মেশিন চালাবো। ওই দোকানদার কাকু আমাকে বলছে, আল্লাহ, আপনি মেশিন চালাতে পারেন না আর আপনি মেশিন কিনতে আসছেন। দেখছেন, মানুষকে এভাবেই পিছিয়ে রাখে। আমি তখন দোকানদার কাকুকে বললাম, মেশিনটা যখন আমি কিনে ফেলেছি এটা তো এখন আমার, তবে বাড়ি নিয়ে যাই, তো চালাতে পারি কি না পারি সেটা পরে দেখা যাবে। আল্লাহর রহমতে এখন আমি অনেক কাজ করতে পারি, অনেক কিছু বানাতে পারি, অনেক কিছু শিখেও ফেলেছি। কিন্তু একটা টাকা দিয়েও কোনো কাজ শিখিনি, শুধু ইউটিউব দেখেছি, আর ইউটিউব দেখে দেখে শিখেছি। আর কোথাও যদি ভালো কোনো ড্রেস দেখতে পেতাম সেটা কিভাবে বানিয়েছে সেটা দেখতাম। আর দেখেন কি বানিয়ে ফেললাম টুকরো কাপড় দিয়ে। আর কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন। ওই যে বললাম না, মেয়েদের থাকতে হয় একটা ইচ্ছাশক্তি, ইচ্ছাশক্তি থাকলে সে অনেক দূর যেতে পারে, তাকে কেউ পিছিয়ে রাখতে পারে না। আর দেখেন আমার ম্যাজিকটা বানানো শেষ, ম্যাজিকটা আমি সাজিয়েও ফেলেছি। কতটা সুন্দর লাগছে আপনারা কমেন্টেই বললেন। আশেপাশের লোকজন বলে, কোথাও কাজ না শিখে এত সুন্দর ক্রিয়েটিভিটি কোথায় পাস, এত সুন্দর আইডিয়া কোথা থেকে আনিস মাথার মধ্যে। কত কথা যে বাকি পড়ে আছে এত ছোট একটা ভিডিওতে, তো এত কথা শেয়ার করা যায় না, আস্তে আস্তে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।